আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের লগে একটা রেসিপি শেয়ার করবো। আমি ঠেঙ্গা শিরা রান্নু টমেটো দিয়া, আমার বাগানের টমেটো আর সামান্য দিয়েছি বেলফই। আপনারা দেখতে থাকা। বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন দিলাম। লবণ দিলাম। গরম পানি দিয়া ভিজে রাখি দিলাম। গরম পানি দিলাম, আমি ভিজে রাখি দিলাম পেঁয়াজ সফট হইবার লাগে। এখন আমার পেঁয়াজ মজি গেছে, মশলা দিলাম। হলদের পাউডার, কারি পাউডার 1.5 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা আধা চামচ, মরিচের পাউডার 1 চামচ, পুরো পানি ফুটা দিছি দিয়ে মশলার বুনমু বালাইলা 4-5 মিনিট। মশলা বুনো হয়ে গেছে, এখন আমি মাছ দিলাম। পয়লা টমেটো দিতাম না, টমেটো আমার বিচরার টমেটো একবারে সফট কালি যায়। মিরকা মাছ দিয়ে রান্নাম। বিসমিল্লাহ। মাছ বুনমু মশলার লগে আরো 2 মিনিট। আমার টমেটো আর দিলাম বেলফই আর কাঁচামরিচ। বিসমিল্লাহ। পুরো পানি দিলাম, আরো 2-3 মিনিট বুনমু। এখন শিরা দিলাম। বিসমিল্লাহ। আচারের পাতা আমার গার্ডেনের সিজিয়া দিলাম। আর এবারে ধনিয়া পাতা দিয়া এখন জাল দিব। আর একটা নাগামরিচ দিলাম গেরানের লাগি।
বাইঙ্গা দিলাম গেরানো হইলো পুরা জালে জুলে ঠেঙ্গা খাইতেও মজা লাগে যা গেলাম খাইন কম জাল দিয়েও খাওয়া যায় কেউ কম জাল দিয়ে খাইন তো জাল বলাই দিয়া খাইন আমি দিলাইছি না মরিচ একটা পালাইয়া দিয়ে এখন দুইটা বাকি দিলাম তরকারি হয়ে গেছে আগুন মারিলেরাম টমেটো গালি দিব টমেটো গালি গেলে আবার তরকারি তক্ত হয়ে যায় খাওয়া যায় না একটু শিরা শিরা রাখা লাগে হয়েছে তরকারির আগুন মারি লিছি আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা আর সকল ভালো থাকুকা সুস্থ থাকুকা আর ভিডিও দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ।